মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে রোগীদের জন্য ডাক্তার তানভীর রহমান শাহ কর্তৃক দেওয়া পরামর্শ ও চিকিৎসা নিয়ে কিছু কথা। মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে মনস্বাস্থ্য সচেতনতায় এক নতুন দিগন্ত। বর্তমান সময়ে মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ, আত্মবিশ্বাসের অভাব ও সম্পর্কজনিত জটিলতা দিন দিন বেড়ে চলেছে। এসব সমস্যার সমাধানে প্রয়োজন সময়োপযোগী কাউন্সেলিং ও মানসিক চিকিৎসা। ঠিক এই দায়িত্বই সফলভাবে পালন করে চলেছেন ডাক্তার তানভীর রহমান শাহ, যিনি মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের একজন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ। ভিডিওতে দেখা যাচ্ছে ডাক্তার তানভীর রহমান শাহ একজন রোগীর সাথে আন্তরিকভাবে কথা বলছেন, তার সমস্যা শুনে নোট নিচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন। এটি শুধু একজন চিকিৎসকই নন, একজন সহানুভূতিশীল মানুষেরও পরিচয় বহন করে। যে ধরনের চিকিৎসা ও পরামর্শ এখানে প্রদান করা হয়: ১. মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং। রোগীর মানসিক অবস্থা, চিন্তাধারা ও আচরণগত প্রবণতা পরিপ্রেক্ষণ করে উপযুক্ত থেরাপি ও কাউন্সেলিং পদ্ধতি নির্বাচন করা হয়। ২. বিষণ্ণতা ও উদ্বেগ ব্যবস্থাপনা। অবসাদ, একাকিত্ব ও ভয়জনিত সমস্যার জন্য কথোপকথন ভিত্তিক থেরাপি, সিবিটি, ওষুধ বা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সমাধান দেওয়া হয়। ৩. সম্পর্ক সমস্যা ও বৈবাহিক কাউন্সেলিং। দাম্পত্য জীবন বা পারিবারিক সম্পর্কে টানাপোড়েন থাকলে সেগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও সমাধান দেওয়া হয়। ৪. মাদকাসক্তি নিরাময় সহায়তা। নেশার অভ্যাস থেকে মুক্তির জন্য ধাপে ধাপে থেরাপি ও মনস্তাত্ত্বিক সহায়তা প্রদান করা হয়। ৫. শিশু ও কিশোরদের মানসিক বিকাশ। অটিজম, এডিএইচডি, আচরণগত সমস্যা বা পড়াশোনার প্রতি অনাগ্রহ এসব ক্ষেত্রে শিশুর বয়স অনুযায়ী থেরাপি ও অভিভাবক পরামর্শ দেওয়া হয়। ৬. মেডিটেশন ও রিল্যাক্সেশন থেরাপি। চাপ, রাগ বা আতঙ্কজনিত সমস্যার জন্য রিল্যাক্সেশন, গভীর শ্বাস-প্রশ্বাস বা ধ্যানমূলক থেরাপি প্রয়োগ করা হয়। ৭. ওষুধ নির্ভর চিকিৎসা। যেসব ক্ষেত্রে কেবল কাউন্সেলিং যথেষ্ট নয়, সেখানে মানসিক ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় ওষুধ সঠিকভাবে নির্ধারণ করে দেওয়া হয়। মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে ডাক্তার তানভীর রহমান শাহীর মতো অভিজ্ঞ ও সহানুভূতিশীল চিকিৎসকগণ একজন রোগীর সমস্যা বুঝে তার মানসিক স্বাস্থ্য উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। এই কেন্দ্র শুধু চিকিৎসা নয়, বরং এক ধরনের সহানুভূতির পরশ, যেখানে একজন মানুষ আশার আলো খুঁজে পেতে পারেন।